আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বহুদিন পর আপনাদের সাথে দেখা হলো। কথা হচ্ছে, ভিডিও বানাচ্ছি। তার কারণ ব্যস্ততার একটা সময় গেছে মাঝখান দিয়ে। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো মানুষের একটা খুব সহজাত, যেটা সব মানুষের ভিতরে কম বেশি থাকে, প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে, সেই হিংস্রতা নিয়ে। মানুষ কিন্তু সভ্য এবং বুদ্ধিমান। এটা দিন দিন, যত দিন যাচ্ছে তত দিন মানুষের সভ্যতা আরও বাড়তেছে। সেটা বিজ্ঞানের দিক থেকে বলেন, বুদ্ধির দিক থেকে বলেন। একটা সময় সক্রেটিস কি বলে গিয়েছিল মানুষ সেটা বুঝতে পারতো না, কারণ বই কিনে পড়তে হতো, সেই বইটা আবার ইংরেজিতে লেখা, সেটা আবার অনুবাদিত হতে এই দেশের মানুষ পড়বে, একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু বর্তমানে আপনি ইংল্যান্ডের কোনো একটা জায়গায় বসে কোনো এক বড় লেখক, বড় এক দার্শনিক কিছু একটা লিখেছে, আপনি এখানে বসেই সেটা পড়তে পারতেছেন। সো আরও আমরা বলতে পারি কি, মানব ইতিহাসের, মানব সভ্যতার সুন্দর একটি নমুনা এটা, তাই না? সুন্দর একটি কি আপডেট, যে আমরা সহজেই জ্ঞান অর্জন করতে পারি, সহজেই আমরা ভালো কিছু করতে পারি। বাট সব কিছু ঠিক আছে, আমরা সভ্য জাতি, সেটাও ঠিক আছে, কিন্তু আমরা প্রতিদিন খবরের কাগজ ওপেন করতেছি, প্রতিদিন আমরা নিউজ চালু করতেছি, হ্যাঁ, সে বিভিন্ন টিভি ওপেন করে নিউজে যেই যাচ্ছি, সেখানেই প্রত্যেকটা দিনই, প্রত্যেকটা খবরেই বাজে নিউজে ভরা। কেন এটা? কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে, কোথাও না কোথাও হত্যা করা হচ্ছে, এবং সেই হত্যার যে করার যে কার্যকলাপটা, অর্থাৎ কী বলবো আমি, সিচুয়েশনটা যে ব্যাখ্যা করা হচ্ছে, সেটা এত পরিমাণে জঘন্য যে কীভাবে হত্যাটা করা হয়েছে, সিচুয়েশন, হ্যাঁ, সিচুয়েশন অফ কিল, কীভাবে হত্যা করেছে, বটি দিয়ে জবাই করে হত্যা করেছে, তারপরে আবার বাপে ছেলেকে হত্যা করতেছে, ছেলে আবার বাপকে হত্যা করতেছে, ভাই আপন ভাইকে হত্যা করতেছে। মানুষের ভিতরের আদিম প্রকৃতি, হ্যাঁ, প্রাকৃতিকভাবে মানুষ কতটুকু হিংস্রতা পেয়ে থাকে। দেখেন, আমরা লক্ষ লক্ষ বছর আগে আমাদের এই মানুষ জাতি যখন জঙ্গলে বসবাস করত, তখন বন্য প্রাণী বা হিংস্র প্রাণী মানুষকে আঘাত করত। সো মানুষের ভিতরে একটা প্রবৃত্তি তৈরি হয়ে গেছিলো, যখন এই হিংস্র প্রাণী আমাদেরকে আক্রমণ করবে, তখন সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য একটা নিজের ভিতরেও একটা হিংস্র ভাব চলে এসেছিল রক্ষা পাওয়ার জন্য। সময় বদলেছে, পৃথিবী বদলেছে, মানুষের সভ্যতাও বদলেছে, বাট সেই হিংস্র প্রবৃত্তিটা যেটা আগে ছিল, এখন থাকার কথা নাই, কিন্তু সেটা রয়ে গেছে মানুষের ভিতরে। এখনও আমরা, যদি আমাদেরকে কেউ অপমান করে, আমরা সেই হিংস্র ভাবটা ফুটিয়ে তুলি, চলে আসে অটোমেটিক্যালি। কেউ যদি আমাদেরকে কোনো না কোনোভাবে আঘাত করে, আমাদের ভিতরে সে দেখবেন যে আমার নিজের কন্ট্রোল নাই, তাহলে কাজ করতেছে কে? কাজ করতেছে কনসিয়াস মাইন্ডের ওই জায়গাটা, যে জায়গার যে প্রবৃত্তিটা আমার ভিতরে রয়ে গেছে আগে থেকে, ঠিক আছে? সেটা আমার অটোমেটিক্যালি, আমাকে না জানিয়েই সেই প্রবৃত্তিটা জেগে উঠতেছে, জেগে উঠে হিংস্রতা প্রকাশ পাচ্ছে। সমাজের অবদান কতটুকু এখানে হিংস্র মানুষ গড়ে তোলার জন্য? দেখেন, সমাজ কিন্তু সব সময়ের জন্য ন্যায় বিচার করে না। কিছু কিছু সময় আপনাকে বঞ্চিত করবে, কিছু কিছু সময় কিছু কিছু মানুষকে বঞ্চিত করবে। আর এই বঞ্চিত থাকা, ক্ষোভ, দুঃখ মানুষকে নীরব ঘাতকে পরিণত করে। হ্যাঁ, আপনি বা আমরা মানুষ, সমাজ কিংবা পরিবেশ সবভাবেই বসবাস করি। সমাজ থেকে, পরিবার থেকে, আশেপাশের মানুষ থেকে, বন্ধু থেকে, পরিবারের মানুষজন থেকে যখন সে বড় ধরনের একটা ধাক্কা খায় বা কোনো কিছু থেকে একটা বঞ্চিত হয়, কোনো কিছু একটা তার প্রাপ্য ছিল কিন্তু সেটা সে পায়নি, এই নীরব ঘাতক তাকে পশুতে পরিণত করে। শিক্ষা এবং মানসিক বিকাশের অভাব। আমরা যারা শিক্ষিত লেভেলের মানুষদেরকে চিনি, যারা বড় বড় জ্ঞানী, কবি, সাহিত্যিক, যারা পড়াশোনা করে, তাদের মধ্যে কি আছে? শিক্ষা আছে। সব থেকে বড় কথা শিক্ষা। শিক্ষা কিসে লাগে? চাকরি পাওয়ার জন্য? নট। শিক্ষা আমাদেরকে প্রকৃত মানুষ হিসেবে সমাজে বসবাস করতে শেখায়। শিক্ষা আমাদেরকে মানবিক দিকগুলো ফুটিয়ে তুলতে সাহায্য করে। শিক্ষা আমাদেরকে প্রকৃত মানুষ করে, যেই মানুষ হিংস্র নয়। সো এই যে শিক্ষা যদি কারোর ভিতরে শিক্ষার অভাব থাকে, তখন কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়, সেই পার্থক্যটা, সেই গ্যাপটা সে বুঝতে পারে না। তখন হয় কি, আমার ভিতরে আমি একটা কষ্ট পাবো সমাজ থেকে, হ্যাঁ, এই যে রাগটা, একজন শিক্ষিত মানুষ সে বুঝতে পারে যে আমার এই টাইমটাতে এই ধরনের একটা ধাক্কা আসবে, কিন্তু আমি
আমার শিক্ষা, আমার নৈতিকতা আমাকে বলে যে এই টাইমটাতে আমাকে ঠান্ডা থাকতে হবে, কুলনেস রাখতে হবে, নিজেকে বিগড়িয়ে ফেললে হবে না, হিংস্র ভাবটাকে জাগিয়ে তুললে হবে না। এটা হচ্ছে সচেতনতা, শিক্ষা এবং সচেতনতা। এর মধ্যে রয়েছে মিডিয়া এবং রাজনৈতিক ক্ষমতা, ধর্ম, সব কিছুর একটা কোলাবোরেশন রয়েছে। যেমন রাজনৈতিকভাবে কেউ কোনো দল করে, এই দলের প্রেক্ষিতে যে ঝামেলা তৈরি করে মানুষের ভিতরে ক্ষমতার জন্য লড়াই, এটা তো একটা প্রসূত মনের অধিকারী হিসেবে আমাদেরকে প্রকাশ করে। সেকেন্ডলি আরও একটা আছে মিডিয়ার অপপ্রচারের জন্য। সেকেন্ড আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধর্মীয়। এটা একটা বড় বিষয় যে ধর্মীয় কারণেই মানুষ কিন্তু উগ্রতা প্রকাশ পায় মানুষের ভিতরে। ধর্মীয় কারণ এক ধর্ম অন্য ধর্মকে সবসময়ের জন্য এমন একটা বাঁকা চোখে দেখে। এই দৃষ্টিভঙ্গি যদি আমরা বদলাতে পারি, সেটা আমাদেরকে দিবে হচ্ছে আগে যে পয়েন্টটা বলেছি, শিক্ষা। সেই শিক্ষা যদি আমাদের ভিতরে থাকে, আনতে পারি, তাহলে আমরা এইটা থেকে বেরোতে পারবো। কিন্তু এটা আমি পয়েন্টটা বললাম যে এই ধর্মীয় কারণে, মিডিয়া কিংবা রাজনৈতিক কারণে মানুষ হিউজ পরিমাণে একটা জনসংখ্যা, হিউজ পরিমাণে একটা কাউন্ট অফ হিউম্যান পশুত্ব মনের দিকে চলে যাচ্ছে। আমরা একটু জানি যে হিংস্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করতে পারি। সো প্রথম যদি আমরা চিন্তা করি, আগে নিজেকে চেনা, নিজের রাগ, নিজের ক্ষোভ, নিজের যে একটা উগ্র ভাব, এটা কখন আসে, এটা যদি আমি জানতে পারি, আমাকে চিনতে পারি, তখন একটু হলেও আমি হিংস্রতাকে আমার ভিতরে কন্ট্রোল করতে পারবো। আমার এই যে রাগটাকে আমি যদি একটু বোঝার চেষ্টা করি যে এখন আমি রেগে আছি, আমার দ্বারা যে কোনো ধরনের যে কোনো কিছু হতে পারে, নিজেকে একটু ঠান্ডা রাখা। সো নিজের রাগকে নিজে নিয়ন্ত্রণ করা। এবং সর্বোপরি যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে, শুধু আমরা একজন মানুষ পরিবর্তন হয়তো সবার পরিবর্তন করতে পারবো না, এর বিষয়ে বড় একটা ফ্যাক্টর কাজ করে হচ্ছে আমাদের দেশের, সমাজের সবাইকে যদি এক হয়ে কাজ করানো যায় এই বিষয়টাতে। মিডিয়ারও একটা ফ্যাক্টর এখানে কাজ করে, মানুষকে সচেতন করা। এরপরে আইনগত কিছু দিক নির্দেশনা আছে। শুধু শাস্তির ভয় দেখিয়ে মানুষকে হিংস্র ভাব থেকে কখনোই পিছু পা করানো যায় না। মানুষকে সচেতনভাবে সুন্দর মনের অধিকারী করেই হিংস্রতা দূর করা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।